হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 13 থেকে আজকে ভিডিও পার্ট নাম্বার 18 কোষে দেখি 1.2 এর আজকে 14 দাগের থেকে করব। লাস্ট 17 নম্বর ভিডিওতে করেছি 13 দাগেরটা। কি বলেছে দেখো, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। সমষ্টি বলতে কি বোঝায়? এখানে যোগ বোঝায়। বর্গ মানে তো জানোই, বর্গ মানে যেটা আমরা এই যেটাকে যেমন এক্স স্কোয়ার, এটাই হচ্ছে এক্সের বর্গ, ওয়াইয়ের বর্গ মানে 2 থাকলে সেটাকে বর্গ বোঝায়। তাহলে 1 নাম্বার 2a² প্লাস b², এটা দুটি বর্গের সমষ্টি রূপে আমাদের প্রকাশ করতে হবে। দেখো এটা কিন্তু পুরো ফর্মুলাটাই দিয়েছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। সুতরাং 2a² প্লাস b², এর ফর্মুলা আমরা কি জানি যে a প্লাস বি, এ প্লাস বি তার কী হবে হোল স্কোয়ার। এটা কিন্তু সূত্র, ওকে। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কি বর্গ হয়ে গেল। এখানে আমরা প্লাস বসাবো, সূত্র অনুযায়ী এখানে প্লাস হবে, আর এ প্লাস বির জায়গায় এবার হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওকে। তাহলে দেখো এটা হলো কিনা। বলছে দুটি বর্গ, দুটোতেই কি আছে? বর্গ আছে। কথার অর্থটা বুঝবে, দুটি বর্গ, তাহলে দুটোতেই বর্গ নিয়েছি। তারপর কি বলছে? সমষ্টি রূপে মানে দুজনের যোগফল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে লিখে যায় 2a² প্লাস b²। এটা কিন্তু সূত্র, এটা কোথা থেকে আসলো? এটা কিন্তু আমি পাশে লিখে দিলাম, এটা সূত্র, ওকে। যে 2a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। চলো নেক্সট। এবার এর পরেরটা দেখো কি বলেছে, বি নাম্বার, যে 50s² প্লাস 18y²। তাহলে একই রকমভাবে অঙ্কটা টুকেছি, সমান সমান। দেখো দুটো থেকে কি কমন পাচ্ছি আমরা? 2 করে কমন নেব, কেন? 9 দুগুণে 18, 25 দুগুণে 50। দেখো এটা আরেকটু বুঝিয়ে দিচ্ছি কমন কি করে নিতে হয়। 50কে আমরা যদি ভাঙি 2 দিয়ে, তাহলে কত হবে? 2 দুগুণে 4, হাতের 1 নামলো, 0 নামলো মানে 10, 5 দুগুণে 10 মানে 25 দুগুণে 50। 18কে ভাঙি 2 দিয়েই ভাঙবো, 9 দুগুণে 18, তাহলে কমন কত যাচ্ছে? 2 হচ্ছে কমন। তাহলে এখানে 2 কমন, কমন নিলে কত পড়ে থাকছে দেখো? 25। তাহলে এখানে আমি ব্র্যাকেটের ভিতরে 25 বলবো, কেন? 25 দুগুণে 50, সঙ্গে x² আছে থাক, প্লাস 2 কমন নিলে পড়ে থাকছে 9, 9 দুগুণে 18 সঙ্গে y², সমান সমান। দুটাকে বাইরে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিই। 25কে কার স্কোয়ার করা যায়? 5-এর স্কোয়ার, সঙ্গে x² আছে, তাহলে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার করে দিই। দেখো 5-এর স্কোয়ার মানে 25 সঙ্গে x² প্লাস 9কে কি লেখা যায়? 3y, 3 3-কে 9, তাহলে স্কোয়ার করি, আর সঙ্গে y²। মনে রাখবে 9কে লেখা যায় 3-এর স্কোয়ার, 25কে লেখা যায় 5-এর স্কোয়ার, সমান সমান 2। এবার কি করবো দেখো, a² প্লাস b² ফর্মুলা, ওকে। আচ্ছা, এরপরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি তুলে দিই, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটে থাক, তাহলে এটা কোনটা ফর্মুলা? একটু আগে যে ফর্মুলাটা লিখলাম এই সূত্রটা। তাহলে সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি, যে 2a² প্লাস b², এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হবে প্লাস, এবার এর মধ্যে মাইনাস আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মনে রাখবে, প্রথম অঙ্কটা কিন্তু সেই সূত্রটা দিয়ে অঙ্কটা দিয়েছে, মানে সূত্রের এক সাইড দেওয়া আছে, তোমাকে শুধু এক সাইড বসাতে হবে, এটা অঙ্ক করার প্রয়োজন হচ্ছে না। সূত্রের বাম পক্ষটা দেওয়া আছে, তোমাকে ডান পক্ষটা শুধু লিখতে হবে। তাহলে এখানে দেখো সেই ফর্মুলা, যে 2a² b², দেখো 2 এই টোটালটার উপরে a² প্লাস b² একই, তাহলে এটার ফর্মুলা অনুযায়ী কী হবে? a প্লাস বি, এখানে 2 হবে না, এ কত? 5x প্লাস 3y, এর কী হবে? ফর্মুলা অনুযায়ী স্কোয়ার হবে, মাঝখানে প্লাস হবে, এবার একবার লিখবো 5x মাইনাস 3y তার উপরে হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে যে বলেছে যে দুটি বর্গের সমষ্টি রূপে, সেটা হলো দেখো দুটোতেই বর্গ থাকলো, মাঝখানে প্লাস থাকলো।
তাহলে 5x প্লাস 3y আর একটা হচ্ছে 5x মাইনাস 3। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তার জন্য ফর্মুলাটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। ওকে, চলো নেক্সট দেখো। সি নাম্বারটা দেখো কি বলেছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 বাইরে রেখেছে, ব্র্যাকেটের মধ্যে এসি মাইনাস বিডি। তাহলে আমরা কি নেব, সমান সমান নেব। এটাকে আগে দুইটাকে আমরা ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে এখানে যেমনটা আছে তেমনভাবে লিখি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2 অফ বিডি সমান সমান। দেখো এখানে লক্ষ্য করো যে 2ac, তার মানে এটা সামনে রাখতে হবে। চলো এটা আমি সামনেই নিচ্ছি, এটা মাঝখানে নিয়ে চলে আসি, প্লাস 2ac। সিটা আমার পরে প্রয়োজন, এটা বুঝতে পারছি যে এ সামনে থাকবে আর সিটা সবার শেষে থাকবে, তাহলে এ আর সির কাজ হয়ে গেছে, প্লাস সি স্কোয়ার। এটাতে দেখো বিটা সামনে থাকবে, বিকে খুঁজে বের করো, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখবো প্লাস বি স্কোয়ার। এটাকে মাঝখানে নিয়ে আসি, মাইনাস 2 অফ ডি, তারপরে কি দেখতে পাচ্ছি, প্লাস ডি স্কোয়ার, প্লাস ডির উপরে স্কোয়ার করব সমান সমান। এটা কোনটা ফর্মুলা দেখো, এ এখান থেকে এ নেব, এখান থেকে প্লাস নেব, এখান থেকে সি নেব, তার উপরে হোল স্কোয়ার করব। এখানে প্লাস আছে থাক, এখান থেকে আমরা বি নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে ডি নেব, তার হোল স্কোয়ার করব। তাহলে এখানে কোনটা ফর্মুলা, এখানে দুটো ফর্মুলা, সেই ফর্মুলা দুটো হচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে প্লাস এরটা, এটা হচ্ছে মাইনাস এরটা। কী করে সাজাবে, কী করে দেখে বুঝবে, দেখো এটার উপরে টার্গেট করো, 2ab, তার মানে এতে কী বোঝাচ্ছে, এটা সামনে থাকবে আর বিটা পরে থাকবে, 2ab এটা সামনে বিটা পরে, সেই অনুযায়ী আমরা এটা যখন গুণ করে দিলাম 2 দিয়ে, তাহলে এটাকে আমাকে সামনে রাখতে হবে, এটাকে মাঝখানে রাখতে হবে, 2ac আর পরে সি থাকবে, তার মানে এখানে বিটাকে সামনে রাখতে হবে, ডিটাকে পিছনে রাখতে হবে, আর মাইনাস 2 বিডিটাকে মাঝখানে রাখতে হবে। তারপরে এটা দেখতে পাচ্ছি যে এ আর সি তার হোল স্কোয়ার করবো, আর এখান থেকে বি আর ডি নেব, কিন্তু মাঝখানে মাইনাস বসে তার হোল স্কোয়ার করবো। তাহলে দুটি বর্গের, দেখো দুটোরই বর্গ সমষ্টি উত্তর হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরের অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 1 নাম্বারটা 15-1 বলছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ, দেখো পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা হিসাব করে লিখি। তাহলে টি এর মান কত হলে পরে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এটা টি এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে আমরা সূত্রাঙ্ক নিই প্রথমে, যে এক্স স্কোয়ার এটা যেমনটা আছে ঠিক তেমনভাবে টুকি, মাইনাস এটা কিন্তু টি এক্স প্লাস 1/4 সমান সমান। দেখো এটাকে কী করবো, এটা তো এ এক্স স্কোয়ার, এটাকে এ যদি ধরি, মাইনাস টি এক্স যেমন আছে তেমনই রাখি, 1/4কে মানে 1/4কে আমরা কি লিখতে পারি, 1/2 লিখে তার হোল স্কোয়ার করতে পারি। কেন, কেন কি 2-এর স্কোয়ার করলে 4 হবে, আর 1-এর স্কোয়ার করলে 1ই থাকবে। তাহলে এটা এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে আমার কি প্রয়োজন, 2ab প্রয়োজন। এবার আমরা সাজিয়ে নেব, সমান সমান এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, সূত্রে একটা 2 নিয়ে আসবো, এ কত, এ হচ্ছে আমার কিন্তু এক্স। ওকে, এবার কিন্তু টিটা আমরা লিখবো না,
এটা থেকে আমরা এটা নিয়ে এসেছি, শুধু এখানে এক্সকে স্কোয়ার করেছি আর 1/4কে 1/2 লিখে তার হোল স্কোয়ার করেছি। যেহেতু টির মান কত হলে তার জন্য টিটাকে আমরা অ্যাবসেন্ট রাখছি, তাহলে 2a, এ হচ্ছে এক্স, বি কত, বি হচ্ছে 1/2। দেখো এটা এ যদি হয় তাহলে 1/2 কি বি, আবার দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স পাচ্ছি, টিটা তো আমরা লিখছি না, প্লাস 1/2 এর কি হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটাই আমরা কি ডাইরেক্ট কি করতে পারি, যে এখান থেকে এ নেব আর এখান থেকে বি নেব, মাঝখানে আমরা মাইনাস নেব, তার আমরা হোল স্কোয়ার করব। এটা কি বলে পূর্ণ বর্গ। দেখো পূর্ণ বর্গ, এক্স মাইনাস 1/, যেহেতু এটা ফর্মুলায় চলে এসেছে এক্স মাইনাস 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার, তার জন্য এটাকে বলেছে যে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে কিনা। তাহলে হয়ে গেল, কিন্তু কি নিয়ে আসলাম এখানে, দেখো এবার আমি এখানে লিখবো যে শর্তানুসারে, এখানে একটা কন্ডিশন লিখে দিই যে শর্তানুসারে। দেখো এই যে মাইনাস টি এক্স আছে, আচ্ছা এখানে টিটা আমি রাখছি না, ওকে টিটা আমি রাখছি না, টিটা আমাকে প্রবলেম করছে, টিটা আমি নিচ্ছি না, টিটা এদিকেই থাক, শুধু টিটাকে অ্যাবসেন্ট করে দিলাম, এখানে আমি মাইনাস এক্স রাখলাম। ওকে, মাইনাসের কেন টির ভ্যালুটাই বের করছি। দেখো এবার এই মাইনাস টি এক্স সমান সমান এই দিকের মাইনাস টি এক্স আর এই দিকের এই যে -2x 1/2 দুটোকে সমান করছি, -2x 1/2। একটু ভালো মতো বুঝবে, একটু ডিফিকাল্ট আছে অঙ্কটা, মিডিলেরটা, এর মিডিলেরটা, এই দুটো সংখ্যার মিডিলেরটা, -2x 1/2 দুটোকে সমান দিলাম শর্ত অনুসারে। দেখো মাইনাসে মাইনাসে কেটে দেব, 2-র সাথে 2 কেটে দেব, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো টি সমান সমান এখানে তো এক্স আছে আর এই এক্সটা নিচে আসবে, এক্স এক্স কেটে গিয়ে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে টির ভ্যালু কত পেলাম, টির ভ্যালু প্রথম ক্ষেত্রে আমরা 1 পেলাম। আরেকভাবে করব, দেখো যে আবার কন্ডিশন লিখে, আবার আরেকবার টুকে নিয়ে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 যেটা দেওয়া ছিল, যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার, ওকে এখানে প্লাস নিয়ে নিই, মাইনাস ছিল কিন্তু প্লাস নিলাম, ওকে সঙ্গে টি আছে, টি থাক, আমি এই মাইনাসটা এক্সের সাথে নেব। দেখো আবার প্লাসে মাইনাসে মাইনাস করতে পারছে কিনা, প্লাসে মাইনাসে মাইনাস টি এক্স, শুধু কি করলাম, মাইনাসের জায়গায় আমি প্লাস লিখেছি, তার জন্য ব্র্যাকেটের মধ্যে আমি মাইনাস এক্স লিখেছি। ওকে, প্লাস 1/4কে কী করতে পারি, দেখো 1/2 লিখে তার হোল স্কোয়ার করতে পারি, 2 দুগুণে 4, 2 দুগুণে না 2-এর স্কোয়ার মানে 4 সমান সমান, আচ্ছা ওকে চলো এর সাথে কম্পেয়ার করব, যেহেতু এটা লিখে দিয়েছি, এক্সের জায়গায় দেখো মাইনাস এক্স লিখতে পারি, তার হোল স্কোয়ার করতে পারি, একটু বলেছি ডিফিকাল্ট হবে, ভালো মতো একটু বুঝতে হবে। এটা কিন্তু আমার এ, মাইনাস এক্স এখানে কি এ, তাহলে এখানে এই এক্সকে আমি এক্সের সামনে একটা মাইনাস নিয়ে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করি। দেখো এটাকে ভাঙলে কি শুধু এক্স স্কোয়ার পাবো, অবশ্যই পাবো, কেন, মাইনাসকে দুবার গুণ করো, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, সঙ্গে এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি এটা লিখতে পারি প্লাস, এটা কিন্তু এ, মাইনাস এক্সটা কিন্তু এ। এবার নেব সূত্রের 2, ওকে সূত্রের 2, এ কত, এ হচ্ছে -1/x, বি কত 1/2 প্লাস যেটা দেওয়া আছে সেটা আমি লিখে রাখলাম। দেখো এটাকে সূত্রে ভাঙলাম, এখন কিন্তু টি লিখতে পারবো না আমরা, কেন এর সাথে এর কম্পেয়ার করব, কি করলাম, শুধু এক্স যেখানে ছিল সেখানে আমি ইচ্ছে করে একটা মাইনাস নিয়ে আসলাম, আবার ভেঙে দিই, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, সঙ্গে এক্স স্কোয়ার, তাহলে এটা থেকে আমি এটা করতে পারি, +2 নিয়ে এসেছি, এ কত -x, বি কত 1/2,
সঙ্গে বি স্কোয়ার। দেখো এই টু টু কেটে গিয়ে কিন্তু মাইনাস এক্সে আমি ব্যাক আসে। এবার তাহলে লিখবো শর্তানুসারে এদের দুজনের মিডিলটা আমি কম্পেয়ার করব। তাহলে টি মাইনাস এক্স লিখি, যে সুতরাং এখানে কম্পেয়ার করব, আচ্ছা কম্পেয়ার করব শুধু টি এক্সকে। শুধু আমরা লিখবো যে টি এক্স, মাইনাস টি এক্স লিখবো না, শুধু টি এক্স লিখবো, যে টি এক্স সমান সমান এই টোটালটাকে কম্পেয়ার করব। টু মাইনাস এক্স, এটা হচ্ছে 1/2, টু টু কেটে যাবে, এক্স এক্সও কাটবে, এইভাবেও কাটতে পারে। তাহলে টির ভ্যালু কত আসছে, এখানে কিছু নেই মানে -1। দেখো এটা ভালো মতো বুঝতে হবে যে এখানে টি মাইনাস এক্স আমি লিখবো না, এখান থেকে আমি শুধু টি এক্সটা নেব, মাইনাসটা নিচ্ছি না, কেন কি এখানে অলরেডি মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো শুধু আমি টি এক্সের সাথে কম্পেয়ার করছি। এটাতে যেমন মাইনাস টি এক্সের সাথে একবার নিয়েছি, দেখো মাইনাস টি এক্স নিয়েছি, আর এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, শুধু টি এক্স মানে প্লাস টি এক্সটা নিচ্ছি, এটা শুধু টি এক্সের সাথে আমি এটা পুরোটা কম্পেয়ার করছি। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে দেখো -1 থাকছে, তাহলে টির ভ্যালু একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 1। তাহলে এটার ফর্মটা কি পাবো, এখানে একটা লাইন মিসিং আছে, চলো এটা লিখে দিচ্ছি, যে মাইনাস এক্স বলতে এ, বি কত 1/2, মাঝখানে মিডলে কী হবে, প্লাস হবে, তার হোল স্কোয়ার। তাহলে দেখো -x প্লাস 1/2 তার হোল স্কোয়ার। দেখো এটা লিখতে পারি, এখান থেকে মাইনাস এ এক্সটাই হচ্ছে আমার এ, এখানে সূত্রে কি আছে প্লাস, ওকে প্লাস, তারপরে কি বি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে টির ভ্যালু কত নিতে হচ্ছে, টির ভ্যালু আমাকে দেখো মাইনাস নিতে হচ্ছে, মাইনাস এক্স নিয়ে আসতে হচ্ছে। দেখো টির জায়গায় আমাকে না -1 নিতে হচ্ছে। ওকে, আর একটু প্রথম থেকে লিখে দিই, যে প্রথমে এটা লিখলাম, লেখার পরে এটাকে আমরা চলো এখানে টি দিয়েও যদি দিই কোনো প্রবলেম নেই, টি ধরনও দিয়ে দিলাম। তাহলে এর মিডিলটার সাথে আমি এর পুরো মিডিলটা কম্পেয়ার করব শর্ত অনুসারে। লিখলাম যে -tx = -2x 1/2, এটাকে তো আমরা জানি কি করতে পারি, সেটা a - 1/b তার হোল স্কয়ার, এটা পূর্ণবর্গ করলাম, সেখান থেকে টির ভ্যালু 1 পেলাম। আবার লিখলাম, এবার -xটা আমি ভিতরে নিলাম, টিটাকে বের করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা আমি শুধু tx পাবো, যেহেতু প্লাস তার মানে প্লাসটা নিতে হবে আমাকে, শুধু tx নিতে হবে। এবার এর সাথে আমি এর কম্পেয়ার করব, সেটা কম্পেয়ার করে দেখলাম -1 আসলো, আর এটাও পূর্ণবর্গ হলো, দেখো পূর্ণবর্গ। তাহলে আমরা লিখব যে উত্তর, সুতরাং টি এর মান, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু কঠিন মনে হতে পারে, টি এর মান 1 অথবা আরেকটা কি -1, 1 অথবা -1 মানের জন্য x² - tx + 1/4 সংখ্যামালা পূর্ণবর্গ হতে পারে। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটাকে যদি তোমরা ব্যাক প্রসেসে যাও দেখবে আবার এটাই পাবে, কেন a² - মানে শুধু x², আর এখানে 2 কেটে যাচ্ছে, -x মানে মাইনাসটা আমি বের করতে পারি এখান থেকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, বারবার প্র্যাকটিস করো, অঙ্কটা ঠিক বুঝতে পারবে। ওকে, মেন থিওরিটা তোমাদের ধরতে হবে। তাহলে এখানে আমরা টি লিখতে পারি। ওকে, এই লাইনটা যদি আরেকটু ভালো করে লিখি, x² - tx + 1/2 তার হোল স্কয়ার। ওকে, এই লাইনটাকে আরেকবার আমি ভালো করে লিখলাম, যদি এটা টি কিন্তু দিতে পারি আমরা। ওকে, যেহেতু এর সাথে এর কম্পেয়ার করছি। চলো নেক্সট।
এরপরে দেখো 15 2 নাম্বারটা কি বলেছে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো তার সাথে কত যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যামালা পাবো। তাহলে আমার কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করব। তাহলে দেখো সুতরাং নিয়ে নিই আমরা। তাহলে প্রথমে আছে আমার এ স্কোয়ার প্লাস 4 সমান সমান দেখো এ স্কোয়ারই থাক প্লাস 4কে আমি কার স্কোয়ার করতে পারি 2 এর স্কোয়ার, কেন 2 দুগুণে না 2 এর স্কোয়ার মানে দুটো 2 মানে 4। এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আমার কি প্রয়োজন 2ab এর প্রয়োজন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস সূত্রে আমরা কি নিয়ে আসবো 2, এ তো আমার আছে এখানে, এ বিও আছে, বি কি এখানে 2 প্লাস বির উপরে তো স্কোয়ার আছে, তাহলে এটা কিন্তু আমরা এক্সট্রা নিয়ে আসলাম। আরেকবার নিয়ে আসবো, সুতরাং এ স্কোয়ার প্লাস 4 ওকে আরেকবার করছে বা এখানে আবার লিখতে পারি আবার এ স্কোয়ারই থাক, 4কে আমি কি করতে পারি 2 এর স্কোয়ার করতে পারি। পরবর্তীতে দেখো এটাতে যেমন প্লাস নিয়ে এসেছি তো আমি মাইনাস দিয়েও করতে পারি এ স্কোয়ার, আরেকটা কি আসে -2ab প্লাস 2 এর স্কোয়ার। ওকে তাহলে দেখো 2 দুগুণে কত 4, এটা কিন্তু পরবর্তী আমরা করি। এটা কার বর্গ হচ্ছে দেখো, এখান থেকে এ নেব, এখান থেকে প্লাস নেব, এখান থেকে 2 নেব, তার হোল স্কোয়ার করবো, এটা পূর্ণবর্গ করলাম। সেম এটাকেও এ নেব মাইনাস নেব 2 নেব, তার হোল স্কোয়ার করবো, তাহলে এইটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ। তাহলে আমার কত গুণ করতে হচ্ছে কত যোগ করতে হচ্ছে দেখো, একটা হচ্ছে প্লাস 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4। তাহলে এটার উত্তর আমরা লিখব যে সুতরাং যে এ পাওয়ার 4 প্লাস হচ্ছে 4 এর সঙ্গে একটা হচ্ছে +4 আর -4, দুটো যোগ করতে হবে। দেখো 2 দুগুণে 4 আর একটা 2 দুগুণে 4, তার মানে একটা +4 আর একটা -4 যোগ করলে তা পূর্ণবর্গ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যে দেখো 2 দুগুণে কত 4, এটাকে আরেক লাইন যদি আমরা করি যে এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4a প্লাস 2 এর স্কোয়ার মানে এটা 2 এর স্কোয়ারই রাখি, এখানেও সেম এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a প্লাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো -4 একবার করতে হচ্ছে একবার +4, তার জন্য আমরা একবারই লিখবো যে প্লাস মাইনাস 4 যোগ করলে তা পূর্ণবর্গ হবে, তাছাড়া পূর্ণবর্গ হচ্ছে না, মানে a+2 হোল স্কোয়ার করতে পারছি না। যদি আমি 4a নিয়ে আসি তাইলে আমি এটা পূর্ণবর্গ করতে পারবো। পূর্ণবর্গ মানে এটাকেই বলা হয় পূর্ণবর্গ, এই রিলেশনটাকে a-b, ঠিক আছে। যেমন পূর্ণবর্গ 4-এর পূর্ণবর্গ কি 2, এগুলোকে পূর্ণবর্গ বলা হয়। ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এবার পরেরটা দেখো কি বলেছে 3 নাম্বার, যে এ ও বি ধনাত্মক মানে পজিটিভ হতে হবে, পূর্ণ সংখ্যা মানে বর্গ হতে হবে, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ ও বির মান লিখি। এটা দুইভাবে অঙ্কটা করা যায়। ওকে তাহলে চলো আমি একটা সূত্রের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। যে ধরে নাও এটা এ, এটা ধরে নাও বি, তাহলে একটা এ বির ফর্মুলা, যেখানে এখানে কি বের করতে বলেছে এ ওর বি ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো এ বির একটা আমরা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, এখানে যদি আমরা সূত্র লিখি, যে সূত্র এ বি এর ফর্মুলা হচ্ছে এর সাথে বি একবার প্লাস হবে বাই 2, টোটালটা হোল স্কয়ার মাইনাস এর সাথে এর একবার মাইনাস হবে,
এ মাইনাস বি বাই টু করতে হবে তার হোল স্কোয়ার, এটা মনে রাখবে। এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এটা প্লাস হলে এখানে শুধু মাইনাস হবে, দুটোরই হোল স্কোয়ার হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি তাহলে দেখো, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11। একবার টুকলাম অঙ্কটা, এখানে এ এটা কিন্তু বি। ওকে, বা 11টাকে আগে করে নিই, 11টা আগে নিই, 11টাকে এ করে নিচ্ছি আর 9টাকে আমি বি করে নিচ্ছি। যেহেতু বড় তাহলে 11টাকে আমরা সামনে করে নিই। তাহলে এ স্কোয়ার আছে এ স্কোয়ারই থাক, বি স্কোয়ার আছে বি স্কোয়ারই থাক, এটাকে সূত্রে ফেলে। তাহলে এটা এ এটা বি, তাহলে আমার ফর্মুলা কি এ প্লাস বি, তাহলে 11 প্লাস 9 বাই টু তার হোল স্কোয়ার, মিডিলে মাইনাস, আর একটা হচ্ছে 11 মাইনাস 9 মানে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা জাস্ট দেখে দেখে বসাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, সমান সমান দাগ নেব, 11 আর 9 যোগ করলে কত হচ্ছে আমার 20, নিচে কিন্তু 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 থেকে 9 বিয়োগ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি 11 থেকে 9 বিয়োগ, ওকে, তাহলে 9 10 11 মানে 2 পাচ্ছি, নিচেও 2 তার হোল স্কোয়ার 9 10 11, ওকে ঠিক আছে। আবার বানাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে কিছু করছি না আমরা, কিন্তু 2 দিয়ে কাটাকাটি করবো, 2 অক্ষে 2 মানে 10, 10-এর কি স্কোয়ার মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে 1-এর স্কোয়ার। ওকে, দেখো এটা আর এটা সেম, তাহলে আমি এর ভ্যালু বলতে পারি একটা 10 আর বির ভ্যালু কত 1। দেখো কম্পেয়ার যদি করি এর সাথে যদি তুলনা করি তাহলে এর ভ্যালুর জায়গায় আমি 10 লিখব আর বির ভ্যালুর জায়গায় আমি 1 লিখব। তাহলে আমরা লিখব যে সুতরাং এ সমান সমান 10 আবার বি সমান সমান কত, দেখো বির জায়গায় কি আছে এখানে 1। এটা একভাবে করা যায়, ওকে, আরেকভাবে করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে অন্যভাবে যদি করি, অন্যভাবে তাহলে কীভাবে করব, শুরু থেকে আরেকবার টুকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11। দেখো এটাকে অন্যভাবে করব, তাহলে দেখো এটা তো উত্তর একটা আমার বেরিয়েছে। প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি সমান সমান এটা কত 9 ইন্টু 11, 9 ইন্টু 11। এটা থেকে কী লেখা যায় দেখো, এ মাইনাস বি ইকুয়াল টু আমি এখান থেকে 9 নিচ্ছি আর এ প্লাস বিটা আমি 11 নিচ্ছি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 11 নিলাম আর নিচে লিখছি এ মাইনাস বি ইকুয়াল টু 9। মাইনাস যেহেতু কমকে বোঝায় তার জন্য আমি কম সংখ্যাটা মাইনাসের সাথে নিলাম, এ বিটা আমি 11-এর সাথে নিলাম। আবার তুমি এটা থেকে এটা করতে পারো, এটাকে যদি 1 নং দাও এটা 2 নং দাও, তাহলে এটা গুণ করো, তাহলে 11 ইন্টু 9ই হবে। এটাকে যদি আমরা কাটি দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, দুটো এ যোগ করলে কত 2a আর 11 আর 9 যোগ করি 20, তাহলে এ ইকুয়াল টু কত পাবো, এই 20 হচ্ছে উপরে, এই 2টা নিচে নামবে, 2 দিয়ে কাটাকাটি করলে 10 2 উপরে, তাহলে এর ভ্যালু কত পেলাম 10। ওকে, এর ভ্যালু 10 পেলাম। এবার যে কোনো একটাতে, হয়তো এটা হয়তো এটা, তাহলে ধরো না এ প্লাস বিতে যদি আমি বসাই, যে এর জায়গায় কত বসাবো 10, এর জায়গায় আমরা 10 নিচ্ছি, প্লাস বি ইকুয়াল টু 11। তাহলে দেখো বি এটা কত 11 প্লাস 10 ও পাশে গেলে মাইনাস 10, বি ইকুয়াল টু 11 থেকে 10 বাদ দাও 1। তাহলে এই ক্ষেত্রে দেখো এর ভ্যালু 10 পেলাম, বির ভ্যালু 1 পেলাম। তাহলে যেভাবেই করি না কেন এটা উত্তর। এটা হচ্ছে একটা অন্য প্রসেস, যে এখানে সূত্রে রাখলাম, এটা যেহেতু গুণ অবস্থা এটাও গুণ অবস্থায় আছে, মাইনাসের সাথে 9টা নিই আর 11-এর সাথে আমি প্লাসটা নিই। এবার এইভাবে লিখলে কি হবে, এটা কেটে দিচ্ছি আমি, ওকে, এটা কেটে দিই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এ যোগ করলে 2a, এটা যোগ করলে
20, তাহলে এটা থাকলো, 2টা নিচে চলে আসলো, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 10 দুগুণে 20 এর ভ্যালু পেলাম। এবার হয়তো এটাতে নতুবা এটাতে তোমরা যদি ভ্যালুটা বসাও, এর ভ্যালু হচ্ছে 10, তাহলে বি ইকুয়াল টু কত, ওপাশে গেলে 10 হচ্ছে বিয়োগ হবে, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে 1 পাবে। ওকে, তাহলে যে কোনো একটা ফর্মে তোমরা অঙ্কটা করতে পারো। আমি দুইভাবেই করলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট পার্টে মানে পার্ট নাম্বার 19-এ কোষে দেখে 1.2টা কমপ্লিট করব।